আমার আপনার মা খাইতে পারে খাবার খাইতে পারে না, না পারে খাবার খাইতে, না পারে গোসল করতে, না পারে নামাজ আদায় করতে। দেখবেন মাঝে মাঝে বাবাজিরা আমার আপনার মা যারা গর্ভধারী হয় 7 থেকে 8 মাস গর্ভ হয় বাবাজি, আমার আপনার মা যখন বিছানায় শুয়ে পড়ে বাবা, ওই সময় আমার আপনার বাবাকে আমাদের মা ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহর বাবা দেখো আমি আর কত কষ্ট হয় আমি সহ্য করতে পারি না, আমার মনে হয় আমি দুনিয়া থাকতে পারবো না, আমার মনে হয় দুনিয়া থেকে মারা যাইতে হবে। ওই সময় সাহাবী এই কথা শুনতেছে, রসুল কোনো কথা বলে, রসুল বলতেছে এভাবে, সাহাবী কোনো কথা বলে না। 2 নাম্বার প্রশ্ন জানো, রসুল বলতে সাহাবীরা তোমরা শোনো, তোমার আমার মা কত কষ্ট হয়। আমি আপনি যখন দুনিয়ায় বরিষ্ঠ যখন জন্মগ্রহণ করি ওই সময় আমার আপনার মা জীবন চলে চলো জবাব হয়, কত কষ্ট হয় বাবাজিরা রে। আমার মা কাউ এলাকার মানুষকে ডেকে ডেকে বলে, ও আমার আত্মীয় স্বজনরা আমি মনে দুনিয়ায় বাঁচব না, আমার মনে দুনিয়া থেকে যাইতে হবে, আমার মনে দুনিয়া থাকা হবে না। যেই ছেলে আসতেছে মাঝে মাঝে কলিজে লাথি মারে, পেটে লাথি মারে, কলিজে লাথি মারে, আমি খাবার খাইতে পারি না, আমি নামাজ আদায় করতে পারি না। এই এলাকার মানুষকে ধরে ধরে বলে, এলাকার মানুষকে ধৈর্য ধরো ধৈর্য ধরো, এলাকার সকল মানুষ বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো। দাদার কাছে যায়, দাদির কাছে যায়, নানার কাছে নানির কাছে যায়, সকল মানুষ একই কথা বলে, খালি ধৈর্য ধরো ধৈর্য ধরো। ওই মহিলা ছেলেকে জন্মগ্রহণ করার পূর্বে ওই মহিলা কষ্ট করে ধৈর্য ধরে, যখন দুনিয়ায় আমার আপনি যখন প্রেরণ করো আইলাম, আমি আপনি যখন দুনিয়ায় এলাম ওই সময় মা কিছুক্ষণ পরে দেখেন মা বেহুশ হয়ে গেছে। অনেকের মা গুলি বেহুশ হয়ে যায়, অনেকের মা গুলো দুনিয়া থেকে চলে যাইতে হয়। 3 নাম্বার কাহিনী রে বাবা, আল্লাহ রসুল বলতেছে দুনিয়া আসার পর আমাকে আপনাকে কি কষ্ট করে লালন পালন করে বাবাজিরা আমার, কি কষ্ট করে আমার আপনার মা। আপনার মা সকলে যেন একটু হঠাৎ করে সবাই খাবার খাইতে বসে, সকলের খাবার খাওয়ার সময় আমি আপনি যখন হঠাৎ করে টয়লেট করে দেই, পায়খানা টয়লেট যখন করি বাবাজি, সকল বাড়িতে ঘিন্নায় ঘিন্নায় সকলে সরে যায়, কিন্তু আমার আপনার মা এই মা কলি কখনো সরে না বাবাজি। মার কানে গন্ধ যায় না, নাকে গন্ধ যায় না। মা দেখে আমার সোনামণি দেখো কষ্ট এত কষ্ট পায়খানা করেছে, তার নাকে গন্ধ যায় না, দাদার কানে গন্ধ যায়, নানার কানে গন্ধ যায়, চাচার কানে তার গন্ধ যায়, মার কানে গন্ধ যায় না, মার নাকে গন্ধ যায় না, মা কষ্ট করে পালে। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের হাদিস থেকে সরাসরি প্রমাণ পাওয়া গেছে এটা জান্নাতের বাগান। মানুষের প্রশ্ন জাগে মাঝে মাঝে, হুজুর জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায়, হুজুর জান্নাতের বাগান নাকি দুনিয়ায় পাওয়া যায় না, জান্নাতের বাগান নাকি মরার পরে পাওয়া যায়, এ দুনিয়া জান্নাতের বাগান কেমনে হয়? আল্লাহ রসুল সরাসরি হাদিসে প্রমাণিত আছে ওইটাই জান্নাতের বাগান, যেখানে কোরআনে আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেইটাই জান্নাতের বাগান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি পরিমাণ আমাকে আপনাকে ভালোবেসেছে, কি পরিমাণ মোহাব্বত করেছে, মোহাব্বত করেছে বলে আজকে আমাকে আপনাকে লাল পাহাড় দক্ষিণ গাজীর চর আসলে মাহফিলে আসার সুযোগ করেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিবেন। আমার বাবাজি একটা বাবাজি ও প্যান্ডেলে বাহিরে আর উঠবা উঠা উঠি করবেন না। একটা যুবক ভাই
করবেন না। কোন পর্দার আড়ালে মা বাবাজি কোনো কাজে এখন ব্যস্ত থাকবেন না। এই মাহফিল আমার আপনার জন্য, এলাকার জন্য রহমত। এই মাহফিল আমার আপনার জন্য, এলাকার জন্য বরকত। কথা বলেন ঠিক কিনা? হতে পারে এই মাহফিল আমার আপনার জীবন সমস্ত গুনাহগুলি মাফ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিল, এর পৃথিবীর মানুষরা তোমরা আমাকে রব হিসেবে স্বীকার করো, আমি রব হিসেবে তোমরা বিশ্বাস করো। ওর অন্য মানুষকে রব হিসেবে বিশ্বাস করবা না, কারো আনুগত্য করবা না। কার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করবা, আর আনুগত্য করলে আমি রসুলের আনুগত্য করবা। কোনো মানুষের আনুগত্য করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, বেরি পাগল পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না। এ চাটুরের বাবাজিরা দিলের কানটা লাগাই দে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবাজিরা রে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আনুগত্য করতে গইল। এই আরাকাতে বোঝা গেল আল্লাহর পরে কারো আনুগত্য করতে হয় তাহলে মা বাবার আনুগত্য করতে হবে। আমি মাওলানা আনুগত্য করলে চলবে না, চরমুনা পিসাবের আনুগত্য করলে চলবে না, জামাতের আনুগত্য করলে চলবে না, আনকুল নিতাকাতের আনুগত্য করলে চলবে না। এ আসলের বাবাজিরা দিলের কানটা লাগে তো শোনো বাবাজি, আল্লাহ বললো ডাইরেক্ট বলেছেন আমি আমার পরে কারো আনুগত্য করতে হয় তা তোমার মা বাবার আনুগত্য করো। আল্লাহ রসুলের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী বসা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের কাছে সাহাবী বসা। ওই সময় রাসূলের দরবারে সাহাবী চলে গেছে বাবাজি। এক সাহাবী রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে চাই। ওগো নবীজি আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। রাসূল বলল তোমার মা বাবা জীবিত আসেনি। ওই সময় সাহাবী বলল, ওগো নবীজি আমার মা বাবা দুজন জীবিত। ওই সময় রাসূল বলল তাহলে তোমার মার খেদমত করো। ওই সময় আরেক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তাহলে কার খেদমত করতে পারি? ওই সময় সাহাবী আল্লাহ রসুল সাহাবীকে বলল তাহলে তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করল, ওগো নবীজি তাহলে 2 নম্বর কার খেদমত করতে পারি? রসুল বলল তোমার মায়ের খেদমত করো। 3 নম্বরে বলল, ওগো নবী গো আমি তাহলে কার খেদমত করতে পারি? আমার রসুল জানিয়ে দিল তাহলে 3 নম্বরে তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবী গো তার 4বার কার খেদমত করতে পারি গো নবী? ওই সময় রাসূল বলল 4বার তোমার বাবার খেদমত করো। ওগো সাহাবীরা দেখো 3 জায়গার মার খেদমতের কথা বলছে, এক জায়গা বাবার খেদমতের কথা বলছে। কেন বলছে বাবাজিরা শোনো, কাল লাগায় শোনো রে। যার মা নাই বাবা নাই দেখবেন কিছুক্ষণ পরে রুল কান্না রুল পয়দা হয়ে গেছে, একজন অপরকে জোরে ধরে কানবে বাবাজি। ওই সময় সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি 3 জায়গায় মায়ের কথা বললেন, আরেক জায়গায় বাবার কথা বললেন, কেন 3 জায়গায় মায়ের প্রশ্ন কথা বললেন? ওই সময় রাসূল জানিয়ে দিল, ও সাহাবীরা মার 3 জায়গায় যে কষ্ট হয় এই কষ্ট
কোনো পৃথিবীর মানুষ করতে পারে না, কোনো পৃথিবীর মানুষ সহ্য করতে পারে না। ও আসলের বাবাজিরা, দিলের কানটা লাগে তো শোনো বাবাজি, কোনো দিকে লম্বা আলোচনা নয় বাবাজি, অল্প সময়ের কথা বলবো। এক সাহাবী রসুলকে বলল, মা কোন যা কষ্ট করে। ওই সময় মা খুব কষ্ট করে। আমার আপনি যখন মায়ের পেটে যখন আসলাম, 7 থেকে 8 মাস যখন গর্ভ হয় বাবা, আমার আপনার মা খাইতে পারে না, খাবার খাইতে পারে না, না পারে খাবার খাইতে, না পারে গোসল করতে, না পারে নামাজ আদায় করতে। দেখবেন মাঝে মাঝে বাবাজিরা, আমার আপনার মা যারা গর্ভধারী হয়, 7 থেকে 8 মাস গর্ভ হয় বাবাজি, আমার আপনার মা যখন বিছানায় শুয়ে পড়ে বাবা, ওই সময় আমার আপনার বাবাকে আমাদের মা ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহর বাবা, দেখো আমি আর কত কষ্ট হয় আমি সহ্য করতে পারি না, আমার মনে হয় আমি দুনিয়া থাকতে পারবো না, আমার মনে হয় দুনিয়া থেকে মারা যাইতে হবে। ওই সময় সাহাবী এই কথা শুনতেছে, রসুল কোনো কথা বলে, রসুল বলতেছে এভাবে, সাহাবী কোনো কথা বলে না। 2 নাম্বার প্রশ্ন, জানো রসুল বলতে, সাহাবীরা তোমরা শোনো, তোমার আমার মা কত কষ্ট হয়। আমি আপনি যখন দুনিয়ায় বরিষ্ঠ যখন জন্মগ্রহণ করি, ওই সময় আমার আপনার মা জীবন চলে জবাব হয়, কত কষ্ট হয় বাবাজিরা রে। আমার মা কাউমান এলাকার মানুষকে ডেকে ডেকে বলে, ও আমার আত্মীয় স্বজনরা, আমি মনে দুনিয়া বাঁচব না, আমার মনে দুনিয়া থেকে যাইতে হবে, আমার মনে দুনিয়া থাকা হবে না। যেই ছেলে আসতেছে মাঝে মাঝে কলিজায় লাথি মারে, পেটে লাথি মারে, কলিজায় লাথি মারে, আমি খাবার খাইতে পারি না, আমি নামাজ আদায় করতে পারি না। এই এলাকার মানুষকে ধরে ধরে বলে, এলাকার মানুষ খালি ধৈর্য ধরো ধৈর্য ধরো, এলাকার সকল মানুষ বলে ধৈর্য ধরো। দাদার কাছে যায়, দাদির কাছে যায়, নানার কাছে নানির কাছে যায়, সকল মানুষ একই কথা বলে, খালি ধৈর্য ধরো। ওই মহিলা ছেলেকে জন্মগ্রহণ করার পূর্বে ওই মহিলা কষ্ট করে ধৈর্য ধরে, যখন দুনিয়ায় আমার আপনি যখন প্রেরণ করে আইলাম, আমি আপনি যখন দুনিয়া এলাম, ওই সময় মা কিছুক্ষণ পরে দেখেন মা বেহুশ হয়ে গেছে। অনেকের মা গুলি বেহুশ হয়ে যায়, অনেকের মা গুলো দুনিয়া থেকে চলে যাইতে হয়। 3 নাম্বারে কাহিনী রে বাবা, আল্লাহ রসুল বলতেছে, দুনিয়া আসার পর আমাকে আপনাকে কি কষ্ট করে লালন পালন করে বাবাজিরা আমার, কি কষ্ট করে আমার আপনার মা। আপনার মা সকলে যেমন হঠাৎ করে সবাই খাবার খাইতে বসে, সকলের খাবার খাওয়ার সময় আমি আপনি যখন হঠাৎ করে টয়লেট করে দেই, পায়খানা টয়লেট যখন করি বাবাজি, সকল বাড়িতে গিন্নায় গিন্নায় সকলে সরে যায়, কিন্তু আমার আপনার মা, এই মা কলি কখনো সরে না বাবাজি। কারণ মার কানে গন্ধ যায় না, নাকে গন্ধ যায় না। মা দেখে আমার সোনামণি দেখো এত কষ্ট পায়খানা করেছে, তার নাকে গন্ধ যায় না, দাদার কানে গন্ধ যায়, নানার কানে গন্ধ যায়, চাচার কানে তার গন্ধ যায়, মার কানে গন্ধ যায় না, মার নাকে গন্ধ যায় না। মা কষ্ট করে পালে, সেই মাকে আমরা দেখতে পারি না। আমি আপনি মারে কত কষ্ট দেই, আমি আপনি মারে কত কষ্ট দেই বাবাজি। দেখবে অনেক এই যে শীতের মাস আসতেছে বাবা, কতক্ষণা শীত, আমি আপনি বিবি নিয়ে ছেলে সন্তান নিয়ে 5টা 7টা বিল্ডিং এর বেশ দেখবো, কিন্তু আমার আপনার মা বাংলা একটা টিনের করে থাকবে বাবাজি। জানেন কি ওটা হঠাৎ করে দেখবেন বাবাজিরা আমার আপনার মা, এই যে শীতের মাস পুরা
পুরা শীতের এমনি ভাঙ্গাটা গরমে দেখবে, আর আমি আপনি সরাসরি ছেলে সন্তান বিল্ডিংয়ের বেয়ে দেখবো। অনেকের বাড়ি এমনও আছে 5 তলা 7 তলা বিল্ডিং, 2টা বিল্ডিংয়ের মালিক, অথচ মা বাবাকে খাবার দেওয়ার মতো তার সুযোগ হয় না। ও আল্লাহর বান্দারা কান লাগায় শোনো, এই রাসূল বলল তোর মা বাবার খেদমত বেশি করো, তোর মার সঙ্গে ভালো আচরণ করো, মার সঙ্গে বেশি ব্যবহার ভালো করতে হবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এ বিদ্যু বাবাজি, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কোনো ভাই যদি মার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকো, কোনো বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আজকে থেকে নিয়ত করো মা কোনো মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। জানেন আপনি আমার আপনার মা কত কষ্ট করে, আমার আপনার বাবা কত কষ্ট করে বাবাজিরা। জানেন আমার আপনার জন্য বাবা যখন রিক্সা চলায়, অনেক পুলিশের সঙ্গে অনেক ব্যবহার হওয়ার পরে পুলিশের বাবাকে লাথি মারে, অনেক পুলিশের বাবার পিঠে আঘাত মারে। এ যুবক, তোর আমার জন্য বাবা কত মানুষের দ্বারে দ্বারে মার খায়, তোর আমার টাকার জন্য বাবা মানুষের দ্বারে ধরে মুখ মাসে বকা শোনে। এ যুবক, আজকে থেকে নিয়ত করে কোনো মারে কষ্ট দিবি না, কোনো বাবারে কষ্ট দিবি না। রাসূল কেন বাবার কথা কেন বললেন? 1% বাবা কষ্ট করে, কষ্ট করার কারণে মাকে বারবার বলতেছে মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যে দোয়া করে তার বাস্তব কবুল হয়। হঠাৎ করে একদিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দেব, আল্লাহ গো আপনি আমার জান্নাত দিবেন, জান্নাতে আমি মানলাম, আমি কার সঙ্গে জান্নাতে দেখব? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ জামানার পয়গম্বর মুসা, তোমার সঙ্গে অমুক একটা লোক কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে, তোমার সঙ্গে অমুক বাজারে এক কসাই জান্নাতে থাকবে। ওই সময় লোক সিদ্ধান্ত নেয়, মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এত বড় জামানার পয়গম্বর মুসা, আমি এত বড় জামানার পয়গম্বর মুসা, একটা কসাই আবার সঙ্গে জান্নাতে থাকবে, এত বড় কি আমলের কারণে জান্নাতে থাকবে? ওই সময় মুসা পয়গম্বর সিদ্ধান্ত নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে। বাবাজিরা আমার, সকাল বাজারে চলে গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কসাই শুধু গোসাই পানা করে দিয়েছে, সকাল থেকে দুপুর সন্ধ্যা, সারাটা দিন এইভাবে মুসা পয়গম্বর সারাদিন কসাইকে লক্ষ্য করেছে। কসাই সারাদিন কসাই পানা করে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাইতেছে। ওই সময় মুসা পয়গম্বর ডাক দে বলে, এ কসাই ভাই, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কসাই বলে, ভাই আপনি কি বলবেন? আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। ওই সময় কসাই ডাক দে বলে, এ প্রতীক ভাই, আমি আপনার কি মেহমানদারি করতে পারি? আপনার মেহমানদারি করলে আমার বাড়িতে উদ্দেশ্যে তুমি রওনা হও, আমার বাড়িতে গেলাম চলে যাই। মুসা পয়গম্বর এইভাবে কসাইয়ের সঙ্গে সঙ্গে তারা বাড়িতে যাইতেছে। কসাই আগে হাঁটে, পিছে পয়গম্বর মুসা হাঁটে, হাঁটতে হাঁটতে হাঁটি পা পা করতে কসাইয়ের বাড়ি বন্ধু চলে গেছে। বাড়িতে যাওয়ার পর মুসা পয়গম্বরকে বসতেছে, এক পর্যায়ে মুসা পয়গম্বর বসেছে। মুসা পয়গম্বর বসার পর সঙ্গে সঙ্গে ওই কসাই তার মারে ঘরে গেছে। মাকে দেখে উল্টে বলে, মা বসে আছে, উলঙ্গ ভাবে বসে আছে, মার কাপড় চাপড় ঠিক নাই, না পারে খাবার খাইতে, না পারে গোসল করতে। ওই সময় তাকায় তাকে ওই কসাই তার মার ঘরে গেছে, মাকে যাক সুন্দর করে গোসল করাইছে, সুন্দর করে গোসল করা, সুন্দর কাপড় পরিধান করাইছে। অবশেষে ওই মুসা পয়গম্বরে লক্ষ্য করে তাকায় দেখে এই কসার ভিতরে কোনো আমল লাগা যায় না, কোনো আমল লাগা যায় না।
হঠাৎ করে লোকটা তাকায় দেখে কসাই তো অবশ্য আস্তে আস্তে করিয়া গোসল করিয়া কাপড় পরিধান করিয়া আবার বাড়িতে খাবার ছিল, খাবারও তার মুসা পয়গম্বর তাকায় তাকায় দেখতেছে কসাই কি করে, কসাই কি করে। কসাইয়ের বাড়িতে খাবার দাবার ছিল, ওই খাবার খাওয়াইতে তার মারে খাওয়াইতেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এরে কসাই ভাই, আপনারে কিছুক্ষণ ধরে লক্ষ্য করে তাকে দেখলাম, আপনার কি এই যে বাড়িতে একটা মহিলা বসা, এই মহিলাকে আপনি গোসল করাইলেন, এই মহিলাকে আপনি খাবার দাবার খাওয়াইলেন, অবশ্যই কাপড়টা পরিধান করাইলেন, এই মহিলাটা কে? ওই সময় কসাই বলে, এরে প্রতীক ভাই, এইটা অন্য কোনো মানুষ না, এইটা হচ্ছে আমার মা। পর ওই সময় মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, এ প্রতীক ভাই, এ কসাই ভাই, এইটা তোমার মা, এইটা তোমার মা। এ মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, তা তোমার মাকে তুমি খাবার দাবার খাওয়াইলা, আমি একটা জিনিস লক্ষ্য করে তাকে দেখলাম, তোমার মাকে খাবার খাওয়ানোর সময় তোমার মার জবান দ্বারা কি জানি বাইর হইলো, বীর বীরে কি জানি কথা বললো। ওই সময় মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, আরে প্রতীক ভাই, আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করছে, দুইটা দোয়া করার কারণে ওই সময় মুসা পয়গম্বর ওই কসাইকে ডেকে ডেকে বলতেছে, তোমার মা কি বললো, তোমার মা কি বললো। ওই সময় কসাই ডেকে ডেকে বলতেছে, এ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার মা বলছে, আমি তোমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার পোলা কিছু দিতে পারলাম না, আমার ছেলেকে কিছু দিতে পারলাম না, আমি মা হয়ে দোয়া করে দিলাম আমার ছেলে যেন জান্নাতি হয়, আমার ছেলে যেন জান্নাতি হয়। ওই সময় মুসা পয়গম্বর আবার কসাইকে জিজ্ঞেস দিয়েছে, এ কসাই ভাই, আর একটা প্রশ্ন করতে চাই তোমার কাছে, তোমার মা 2 নম্বরে কি প্রশ্ন আল্লাহর কাছে বলেছে, আবার বীর রে কি জানি বললো। ওই সময় মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে, 2 নম্বর আমার মা বলছে, এই জামানের পয়গম্বর কালিমুল্লাহর সঙ্গে জানি জান্নাতে থাকতে পারে, আমার ছেলেকে যেন জান্নাতে দেয় মুসা পয়গম্বর কালিমুল্লাহর সঙ্গে। ওই সময় মুসা পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, এই কসাই ভাই, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার মায়ের দোয়া কবুল করেছে, তোমার মার দোয়া আল্লাহ সঙ্গে কবুল করার পর আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোমারে বলে দিয়ে গেলাম, আমি এই জামানের পয়গম্বর মুসা হলে আমি আমার সঙ্গে তুমি হাত ধরিয়ে ধরিয়া তুমি কসাই আমার সঙ্গে জান্নাতে যাইবা। আসুন সুবহানাল্লাহ বলেন। শুধু মার দোয়ার কারণে জান্নাতে প্রবেশ করলো কসাই, তার কোনো আমল দেখা যায় না, তার কোনো আমলও নাই, আমল না থাকার কারণে শুধু একটাই মাত্র তার আমল, মার সঙ্গে ভালো ব্যবহার করেছে, মার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে মুসা পয়গম্বরের সঙ্গে কসাই সেও জান্নাতে গেল। কত মানুষ সেই মাকে, বৃদ্ধ মাকে দেখতে পারে না, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। জানো তোমার আমার বাবা কত কষ্ট করেছে আমার আপনার জন্য। ঈদের দিন লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, ঈদের দিন আমার আপনার বাবা সিরা লুঙ্গি পরে ঈদের ময়দানে যায়, কিন্তু আমার আপনার মা সিরা লুঙ্গি পরে ঈদের ময়দানে যায়, আর আমি আপনি কি কষ্ট করে সুন্দর সুন্দর পোশাক পরিয়া ঈদের ময়দানে যায়। কথা বলে ঠিক কিনা বলে? ঈদের ময়দানে সুন্দর সুন্দর পোশাক পরিয়া ঈদের ময়দানে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করুন, আমিন।